আমি এভাবেই করি। একজন মা বাবার তার সন্তানকে নিয়ে যতটা স্বপ্ন থাকে, ঠিক ততটাই সন্তানেরও তার মা বাবাকে নিয়ে প্রচুর স্বপ্ন থাকে। নমস্কার বন্ধুরা, আমি মোহনা। আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ঠিক 6 মাস আগের ভিডিও। জানো তো, আমি এবং তন্ময় স্বপ্ন দেখেছিলাম আমরা আমাদের মা বাবাকে নিয়ে কোনো বিশেষ স্থানে ঘুরতে যাব, আর সেটা যে তীর্থস্থান হবে আমরা কল্পনাই করিনি। আমি যেমন আমার মাকে নিয়ে একবার দীঘায় ঘুরিয়ে নিয়ে এসেছি, ঠিক তেমনি আমার ইচ্ছে ছিল আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও কোনো একটা বিশেষ জায়গায় যাব। তো যেই ভাবা সেই কাজ। আমি এবং তন্ময় দুজনেই প্ল্যান করে নিলাম যে না, এবার মা বাবাকে না হয় পুরীর জগন্নাথ মন্দির থেকেই দর্শন করিয়ে নিয়ে আসা হোক। তোমরা অনেকেই জানো না, আমার শাশুড়ি মায়ের পায়ে সমস্যা রয়েছে। ওনার পরপর দুটো বড় অপারেশন হয়েছে। ওনার পায়ে রড বসানো, যার জন্য উনি বাইরে কোথাও ঘুরতে যেতে ঠিক সাহস করে উঠতে পারেন না। জানি না, হয়তো জগন্নাথ প্রভু চেয়েছেন তাই হয়তো মা মনে এতটা জোর পেয়েছেন। মা ঘরের সমস্ত কিছু কাজ একা হাতেই করেন, রান্না বান্না থেকে শুরু করে আপ্যায়ন। কিন্তু বাড়ির কাজ আর বাইরে বেরোনোর মধ্যে অনেক তফাৎ। অনেকটাই টেনশনে আমরা ছিলাম, অনেকটা ভয়ে ছিলাম যে আদৌ কি মাকে নিয়ে যেতে পারবো। আমরা দুজন ক্রমশ জগন্নাথ প্রভুকে স্মরণ করে গেছি। আর জানো তো, বন্দে ভারতই হচ্ছে আমাদের এই প্রথম জার্নি। এর আগে কখনো আমরা বন্দে ভারতে উঠিনি, খুব ইচ্ছে ছিল বটে, কিন্তু সেটা যে মা বাবাকে নিয়ে গিয়ে স্বপ্নটা পূরণ হবে এটাও আমরা ভাবিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মা খুব টেনশন করছিলেন যে আদৌ কি আমি ট্রেনের পাদানিতে পা রেখে উঠতে পারবো কিনা। অনেক জল্পনা কল্পনার পর মা ফাইনালি মনে জোর পেলেন, আর দেখো, চটপট উঠে পড়লেন। আর হ্যাঁ, এই ক্ষেত্রে বলতেই হয়, মাকে যখন ট্রেনে তোলা হচ্ছিল আশেপাশে আরও কিছু প্যাসেঞ্জার ছিল। অদ্ভুতভাবে তাদেরও খুব তাড়া ছিল যদি ট্রেনটা ছুটে যায়। কিন্তু যখন দেখলো মা লাঠির সাহায্যে ট্রেনে ওঠার চেষ্টা করছে, তখন ওনারাও মাকে কোনো তাড়া দিলেন না। ওনারাও অপেক্ষা করলেন যে না, মা আগে ভালো মতো উঠুক, তারপরেই ওনারাও উঠবে। তো যাই হোক, এই অবধি আমরা পাশ করে গেলাম, অর্থাৎ আমরা প্রভু জগন্নাথকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালাম যে মা সুস্থ অবস্থায় ট্রেনে উঠতে পেরেছে। আর আমাদের বন্দে ভারতে যে ওঠার একটা স্বপ্নও ছিল সেটাও পূরণ হয়েছে। হ্যাঁ জানি, অনেকের কাছে এটা মনে হতে পারে বন্দে ভারতে ওঠা কি কারো স্বপ্ন হতে পারে। হ্যাঁ গো, আমরা ছোট ছোট স্বপ্ন দেখাই পছন্দ করি। আমরা বড় স্বপ্ন তো তখন দেখব যখন এই ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। যাই হোক, এবার আসা যাক ভিডিওতে। বন্দে ভারতের কোনো অভ্যেস আমাদের যেহেতু নেই, জানি না এখানে কি সিস্টেম রয়েছে, কিন্তু তার আগে কিছু ইউটিউবে ভিডিও আমরা দেখে নিয়েছিলাম যে এখানে কি কি প্রোভাইড করা হয়। তো পরপর চা, কফি, ব্রেকফাস্ট যা যা রয়েছে, এমনকি লাঞ্চও, পরপর এতগুলো খাবার থাকে যে খেয়ে শেষ করা যায় না। আমরা তো বেশ কিছু শুকনো খাবার হোটেলেও নিয়ে এসেছি, কারণ এতগুলো খেয়ে উঠতে পারছিলাম না। আর ভোরবেলায় যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সকালে চা খেয়ে ওঠার সময় হয়নি। তাই ভাবলাম যে ট্রেনে যখন চাটা দিচ্ছেই, তো এখানেই না হয় খাওয়া যাক। হ্যাঁ জানি, ঘরের মতো হয়তো এতটা টেস্ট হয় না, কিন্তু যেমনটাই ছিল খারাপ ছিল না, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমরা চা খেয়ে নিলাম, আর হ্যাঁ, চায়ের সাথে বিস্কিটও ছিল। পর চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি আছে সেটাও তন্ময় তোমাদেরকে দেখাচ্ছে। আসলে কি বলতো, এই ভিডিওগুলো আমরা মোবাইলে রাখতেই পারতাম, কিন্তু কিছু অভিজ্ঞতা থেকেই বলছি, একটা সময়ের পর মোবাইল যখন নষ্ট হয়ে যায় আর স্মৃতিগুলোও যখন নষ্ট হয়ে যায়, তখন বড্ড কষ্ট হয়। তাই আমি আর তন্ময় ভেবেছিলাম যে যাই ভিডিও করব না কেন সব আমরা ইউটিউবে ছেড়ে দেব, কারণ ইউটিউবের চ্যানেল তো নষ্ট হবে না, এটুকু বিশ্বাস ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ব্রেড দেওয়া হয়েছে 2 পিস ব্রাউন ব্রেড, তার সাথে মাফিন, তার সাথে আলু ভাজা। আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, সাথে অমলেটও ছিল। আর এই যে
টমেটো কেচাপ, টমেটো সস, তার সাথে ছিল বাটার আর একটু সল্ট, ব্ল্যাক পেপার। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। আমরা বেশ হাসি খুশিতেই ছিলাম। একে তো বন্দে ভারতে ওঠার একটা এক্সপিরিয়েন্স, তার সাথে শ্বশুর শাশুড়ি বা মা বাবাকে নিয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ। এই যে তার পরেই চলে এলো আবারও চা। আমরা আবারও চা কফি যে যা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারে, তো আমরা চাটাকেই বানিয়ে নিলাম। খেতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, ওই যে তন্ময় তোমাদেরকে বললো ওকে ওকে, আসলে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম টেস্ট কেমন, তো সেটাই তোমাদেরকে বললো ওকে ওকে মানে ঠিকঠাক। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছ নভেম্বর মাস, হালকা একটু কুয়াশা রয়েছে, বেশ ভালো লাগছিল, একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর এই যে একটা খাওয়ার শেষ হতে না হতেই আরেক খাবার চলে এলো লাঞ্চ। লাঞ্চে ছিল গাজর আলু দিয়ে একটা ভাজি, ছিল ভাত, তার সাথে ছিল ডাল, সাথে ছিল চিকেন কারি, আর আচারের একটা ছোট্ট প্যাকেট দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, ছিল হচ্ছে দই আর আইসক্রিম। আর হ্যাঁ, এই যে রুটিটাও ছিল, যদিও আমি ট্রেনের রুটিটা খুব একটা খেতে পারি না, আমি ভাত খাওয়াটাই প্রেফার করি, কারণ আমার একটু শক্ত শক্ত লাগে। তো যাই হোক, আর হ্যাঁ সাথে ছিল এই যে কাঠের চামচ। তো ওভারঅল মিলিয়ে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর জানো তো, একটা মজার কথা বলি তোমাদের, আমার শ্বশুর মশাই বাড়িতে যখন ওনাকে খেতে দেওয়া হয় শুধু বলে আরেকটু কমাও আরেকটু কমাও, এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে, মানে উনি খুব মেপে খান শারীরিক অসুস্থতার জন্যই। কিন্তু অদ্ভুতভাবে জানতে পারলাম মা বাবা যে অনেকটা দূরে বসেছিলেন আলাদা কম্পার্টমেন্টে, তো সেই জন্য সবসময় ওনাদের কাছে গিয়ে দেখা হয়নি। তন্ময় মাঝে মধ্যে গেছে, ফোন করে খবর নিয়েছে ওনারা ঠিকঠাক খাচ্ছেন কিনা। তো হ্যাঁ, ওনারা বললেন সব ঠিক আছে। কিন্তু পরে জানতে পারলাম বাবা নাকি কোনো খাবারই বাদ দেয়নি, বাবা সব কিছু খেয়েছে। কি মজার না ব্যাপারটা, আমার বেশ ভালো লেগেছে। আর এই যে বলতে বলতে আমাদের ট্রেন থেকে নামার সময়ও হয়ে গেল। তো এই ছিল আমাদের বাড়ি থেকে পুরী অবধি আসার এক্সপিরিয়েন্স, যেটা দুর্দান্ত ছিল। তারপর মা বাবাকে একটা জায়গায় বসিয়ে তন্ময় ছুটলো গাড়ি আনতে, ওই যে ব্যাটারির গাড়িগুলো, সেই গাড়িতে করেই আমরা চলে যাব প্ল্যাটফর্মের বাইরে। তারপর ওখান থেকে কোনো গাড়ি বা টোটো করে আমরা হোটেল অবধি পৌঁছে যাব। এই যে চলে এলো গাড়ি, এই গাড়িতে মা বাবাকে তুলে দেওয়া হলো। মা বাবা আমরা সবাই মিলে এই গাড়িতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ, মার আসলে কি বলতো, এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু উঁচু জায়গায় উঠতে গেলে ওনার একটু কষ্টই হয়। একটা পায়ের উপর আর কতটা ভর দেওয়া যায়, তাই না? যেহেতু পায়ে রড বসানো রয়েছে, তাই একটু না একটু ভয় তো থেকেই যায়। তো যাই হোক, মা যদি এত দূর আসতে পেরেছেন, তো মন্দির অবধিও প্রভু জগন্নাথ ঠিক টেনে নিয়ে যাবেন, এইটুকু বিশ্বাস আমার ছিল। তো যাই হোক, মা বাবা উঠে পড়লো, লাগেজগুলো এক এক করে সব গাড়িতে তোলা হলো, আর ওইদিকে আমরা উঠে পড়লাম। এতটা আনন্দ হচ্ছিল না ওই সময়, এখন যখন ভিডিওগুলোতে ভয়েস ওভার দিচ্ছি ঠিক ততটাই যেন আনন্দ হচ্ছে। হয়তো তোমরা আমাদের মুখ দেখে বুঝতেই পারছো। আর এদিকে তন্ময় মজা করছিল আমার সাথে, কারণ এই ব্যাটারি গাড়ি আনার জন্য ওকে অনেকটা ছুটতে হয়েছিল। তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা অটো করে নিলাম। অটোতে করে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি বারবার মা বাবার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে ওনাদের কোনো সমস্যা হচ্ছিল না তো, কিন্তু সত্যি বলতে ওনাদের মুখে যেন আলাদাই একটা শান্তি ছিল, আলাদাই একটা হাসি ছিল। তো যাই হোক, আর হ্যাঁ এই ক্ষেত্রে বলে রাখি, আমার শাশুড়ি মা কিন্তু আর যাই হোক ঠিক পরিবেশের সাথে সময়ের সাথে নিজেকে মিলিয়ে নিতে জানে, এটা বেশ ভালো গুণ। পুরীতে পা রাখার সাথে সাথেই জানো তো একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা শান্তি যেন কাজ করে। এই করতে করতেই আমরা আমাদের একদম গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এই যে ইয়ালো হোটেল, এটা আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম। হোটেলটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, আর অবশ্যই আমরা দেখেছিলাম লিফট আছে কিনা।
এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর, তো এখানে এইটুকু সিঁড়ি তো মাকে উঠতেই হতো 2-3 পা, তারপরেই ছিল লিফট। আর জানো তো, একটা সময় আমার শ্বশুর শাশুড়ি প্রচুর ঘুরেছেন, কিন্তু বহু বছর আগের কথা, ওই সময় না ছিল লিফট। তখনের হোটেলগুলিও ছিল খুব সাধারণ। মা বাবার হাত ধরে যখন পুরীতে এসেছিলাম তখন দেখতাম হোটেলগুলো ভীষণ সাদামাটা ছিল। এখন যুগের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে হচ্ছে। যাই হোক, লিফটে করে চলে গেলাম আমরা 4th ফ্লোরে। যেহেতু আমাদের রুমটা 4th ফ্লোরেই ছিল, তো মা বাবাকে রিসেপশনে বসালাম। বসানোর পরে যা যা ফর্মালিটিস থাকে সমস্ত কিছু তন্ময় করে নিল। আর মা বাবার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে মা বাবার ঠিক কতটা ভালো লেগেছে। এইরকম হোটেলে থাকা মা বাবার জীবনে এই প্রথমবার। আমি আমার মাকে যখন দীঘাতে প্রথমবার নিয়ে গেছিলাম, মায়েরও ঠিক এমনটাই এক্সপিরিয়েন্স হয়েছিল। এই একটা সময় যখন মা বাবাকে সন্তানরা কোথাও ভালো জায়গায় নিয়ে যায়, তখন মনে হয় টাকার পয়সার কথাটা চিন্তা না করাটাই ভালো। হ্যাঁ, সাধ্যের মধ্যে অবশ্যই সেটা হতে হবে। যাই হোক, এই যে শুনে নাও বাবার এক্সপিরিয়েন্স, বাবা হোটেল দেখে কি বলল। হ্যাঁ, ঠিক। কেমন পছন্দ? ছেলে তো রাজা, আমার ছেলে রাজা। হ্যাঁ, কিন্তু এখানে অ্যালাউ নেই না, 4 জনের অ্যালাউ নেই। আমাদের রুম নাম্বার ছিল 424। তো তন্ময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই রুম থেকে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, রুমে রয়েছে লাগেজ রাখার একটা স্পেস, তার সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভেতরে ছিল আয়রন। তোমরা তোমাদের জামা কাপড়গুলো সুন্দর করে আয়রন করে নিতে পারো। আর অনেক কয়টা থাক ছিল, যেখানে জামা কাপড় তোমরা খুব অনায়াসেই গুছিয়ে রাখতে পারো। খুব সুন্দর ছিল হোটেলটা, আমাদের বেশ ভালো লেগেছে। আর রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই যে সামনে যে মিররটা দেখতে পেলে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াশরুমের ডোর। ওয়াশরুমে ঢোকার যে দরজাটা, সেখানে মিররটাকে সেট করা হয়েছিল। কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এটা আসলেও মিরর নাকি ওয়াশরুমের ডোর। তো যাই হোক, এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে হোটেলের ওয়াশরুমটা ঠিক কেমন ছিল। এটা হচ্ছে স্নান করার স্পেস, দেখতে পাচ্ছ পুরোটাই আলাদা। কোমোটের সাথে এটার কোনো লিঙ্ক নেই। অনেকের একটু গা ঘিন ঘিন করে কোমোটের সাথে যখন অ্যাটাচ থাকে। আর সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল শাওয়ার জেল এবং শ্যাম্পু। তারপর রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ রয়েছে ওয়াটার বটল, তার সাথে ইলেকট্রিক কেটল এবং চায়ের যত সাজ সরঞ্জাম ও যা থাকে, দুধ, চিনি, সবকিছু। তারপর দেখছো অনেকটা বড় একটা সোফা রয়েছে, তার সাথে রয়েছে মসকিউটো রিপ্লেন্ট রিফিল এবং টি টেবিল। আর এই যে রয়েছে বেড। বেডটা যথেষ্ট বড় ছিল, আর তার সাথে ছিল টিভি, টিভি ক্যাবিনেট, এবং সাথে আরেকটা রয়েছিল স্টাডি টেবিল এবং চেয়ার। অল ওভার মিলিয়ে রুমটা ভীষণ সুন্দর ছিল। আর এসি ছিল, ফ্যান ছিল, খুব খুব সুন্দর ছিল। এক কথায় আমাদের রুমটা দেখে জাস্ট মেসমারাইজ হয়ে গেছিলাম, আমাদের মন ছুঁয়ে গেছিল। আর পয় পরিষ্কারের কথা কী বা বলবো, যথেষ্ট পয় পরিষ্কার ছিল। কোনো রকমের মশা মাছি গন্ধ নাথিং, কিচ্ছু ছিল না। তো আমাদের রুমটা বেশ ভালো লেগেছিল। আর এই যে রয়েছে, রুম থেকেই তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে, আলাদা করে কোনো বেলকনি ছিল না। এর সাথে অ্যাটাচড একটা উইন্ডো ছিল, যেটা কার্টেনটা সরানোর সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা। পরন্ত সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগছিল, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। তারপর ট্রেন থেকে নামার পরই বুঝতে পারছো সবাই সবার মতো ফ্রেশন আপ হয়ে গেছে। ফ্রেশন আপ হয়ে যে যার মতো সিট নিয়ে নিয়েছে। মা নিয়ে নিয়েছে সোফা, বাবা নিয়ে নিয়েছে বেড, আমিও বেডে বসে রয়েছি। আর ওই যে তন্ময়কে দেখতে পাচ্ছ হাতে কফি মাগ, তো ও বানাচ্ছে চা সবার জন্য। তো আমি বাড়ি থেকে আমার কফি মাগটা নিয়ে এসেছিলাম, আর ও বাকিদেরকে সার্ভ করে দিচ্ছিল, অর্থাৎ মা বাবাকে।
আমি মা বাবা সবাই তো সারাটা দিন বাড়িতে তো করেই থাকি। তো যখন হোটেলে এলাম তখন তন্ময় বলেই দিয়েছিল যে হোটেলে যাওয়ার পরে চা কফি যা লাগবে সবটা আমি বানিয়ে তোমাদের সকলকে সার্ভ করব। তো যেই বলা সেই কাজ। আর হ্যাঁ, তার সাথে কেকও নিয়ে আসা হয়েছিল। আমরা যে হোটেলটায় ছিলাম তার পাশেই ছিল একটা শপিং মল, রিলায়েন্স মার্ট। তো ওখান থেকেই আমরা একটা কেক পারচেস করেছিলাম। তো উইংসের কেক দারুণ টেস্টি। তো আমরা কেকটাও তার সাথে সাথে খেয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ স্যারকে, উনি হাতে কেক খেতে খেতে আরেকদিকে কফি বানাচ্ছে। আর এই যে বাইরের দৃশ্য, তার সাথে আমাদের হোটেলের রুম। এ মা, এটা কি বানিয়েছে? বাবা, ক্রিস্পি চিকেন দিয়েছে তো এটা। সেই ছেলেটা কি? मैंने अभी येलो होटल में ड्रैगन चिकन ऑर्डर किया था, तो ड्रैगन चिकन का टेस्ट मुझे उतना खास नहीं लगा इसमें। लग रहा है मेरी मम्मी बोली कि कोई अगर नया चिली चिकन बनाना सीखता है तो जैसे बना देगा तो उसी टेस्ट का है, तो सच में वैसा ही लग रहा है। कुछ स्पेसिफिक बहुत अच्छा नहीं लग रहा देखने में। सो और सिर्फ आपको ऑनियन एंड ये कैप्सिकम, आई मीन ग्रीन कलरफुल जो कैप्सिकम रहते हैं, और काजू एंड ये चिकन लंबे लंबे पीसेस में, उतना कुछ अच्छा टेस्ट नहीं है इसका। तो 270 रुपीज़ मेरा पड़ा, तो एकदम टोटल वेस्ट ऑफ मनी। क्वांटिटी बहुत ही कम। क्वांटिटी तो इतना सा था, अच्छा नहीं है। বাবা কি বলবে, বাংলায় বলো। তোমার এক্সপিরিয়েন্স, মা যেমন বললো নতুন নতুন চিলি চিকেন বানালে যাওয়া হয়, তুমি বলো। কি বলবো, এ তো সেমন কিছুই হয়নি মনে হচ্ছে আমার। মানে অতটা টেস্ট লাগছে না, তাই তো? চুলানছে মানে জাস্ট মিষ্টি। এমনি ব্যাস ঝাল আর মিষ্টি। जिस रेस्टोरेंट की बात कर रहा था वो मैं पहुंच गया हूँ, उसका नाम है साउथ इंडियन रेस्टोरेंट पीपी। এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এই খাবারটাই হোটেল থেকে নেওয়া হয়েছিল। তার কারণ এই হোটেলে একটা রেস্টুরেন্ট কাউন্টার ছিল। তন্ময় ভেবেছিল যে এখান থেকে খাবারটা না হয় অর্ডার করা যায়। খাবারটা অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে কেমন ছিল সেটা রিভিউ ও পার্টিকুলার হিন্দিতে দিয়েছে। তার কারণ ওর একটা হিন্দি চ্যানেল রয়েছে, মাঝে মধ্যে ওতেও ভিডিও পোস্ট করে থাকে। 2023 সালে যখন পুরীতে এসেছিল তখন কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিল সেটাই আমরা রুমে বসে টিভিতে দেখে নিচ্ছিলাম, সেই আগের ভিডিওগুলোই। তো সেইবার এসে ও এই পিপি রেস্টুরেন্টে গেছিল, যে দেখতেই পাচ্ছ বাবা বসে রয়েছে। এই রেস্টুরেন্টে যখন ও গতবার 2023 সালে এসেছিল তখনের এক্সপিরিয়েন্স আর এখনের এক্সপিরিয়েন্স আকাশ পাতাল পার্থক্য। 2023 সালে এই রেস্টুরেন্টটা যতটা উন্নত মানের ছিল এখন ততটাই নিম্নমানের হয়ে গেছে। আর তার সাথে সাথে খাবারের কোয়ালিটিও অনেকটাই কমে গেছে। যাই হোক, বিজনেসে তো আপ ডাউন হতেই থাকে। আর সব থেকে বড় কথা, এখানে বাবাকে দেখতে পাচ্ছ, বাবা কিন্তু ডোসা খাচ্ছে। বাবা ডোসা ইডলি দুটোই ভীষণ পছন্দ করে। তো ওখানে তন্ময় আর বাবা দুজনেই ডোসা খেয়ে নিল। আর তারপর আমাদের জন্য রুমে নিয়ে আসলো ইডলি আর ডোসা। মা যেহেতু ইডলিটা খুব পছন্দ করে আর আমি পছন্দ করি ডোসা। তো যাই হোক, আমরা দুজনে মিলে রাতের ডিনারটা সেরে নিলাম। আজকে আর আমরা কোথাও বেরোলাম না, আজকে রুমেই আমরা গল্প গুজব করে দিনটা কাটালাম। কালকে শুরু হবে জগন্নাথ প্রভুর দর্শন। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটির সাথে থাকো, আমাদের সাথে থাকো, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি। জয় জগন্নাথ।